হাই গাইস, কি খবর টবর? সব ঠিকঠাক আছে তো? আজকে আমরা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করব। কেমন? তো ম্যাট্রিক্স হলো এক প্রকার সাজানো ব্যবস্থা। যে সেট, যেরকম আমরা ছোটোবেলায় পড়ছি যে সেট এক প্রকার সাজানো ব্যবস্থা, কেমন বিন্যাস সাজানো ব্যবস্থা, ওরকম ম্যাট্রিক্স হলো এক প্রকার সাজানো ব্যবস্থা, যে ব্যবস্থাটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং কম্পিউটার সিস্টেমেও ব্যবহার করা হয়। কেমন? তাহলে এই জন্যই ম্যাট্রিক্সটা নিয়ে পড়তে হয়। ওকে, তাহলে নির্ণায়ক কি? নির্ণায়ক হলো বর্গ ম্যাট্রিক্সের মান। ওকে, তাহলে ম্যাট্রিক্স সাজানো ব্যবস্থা আর নির্ণায়ক হলো বর্গ ম্যাট্রিক্সের মান। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি জিনিস এটা আমাদের আবার চিনে ফেলতে হবে, তাই না? তাহলে যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তার নাম হলো বর্গ ম্যাট্রিক্স। কেমন? তাহলে একটু পরে আমরা দেখব কিভাবে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয়। এরপরে যে জিনিসটা সেটা হলো ম্যাট্রিক্সের চিহ্ন আর নির্ণায়কের চিহ্ন। তো আমরা যখন ম্যাট্রিক্স প্রকাশ করি তখন সেখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যায়, এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, আবার দুইটা করে সমান্তরাল দাগ দিয়েও আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। কেমন? কিন্তু নির্ণায়ক শুধুমাত্র মডুলার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কেমন? যেহেতু বর্গ ম্যাট্রিক্সের মান, আর মান মানেই হলো মডুলাস, এই জন্য নির্ণায়ক এই চিহ্ন দিয়া। কেমন? এরপরে যে জিনিসটা সেটা হলো ম্যাট্রিক্সের মাত্রা। কেমন? ওই যে একটু আগে বললাম বর্গ ম্যাট্রিক্স হলে তার সারি আর কলাম সংখ্যা সমান হইতে হবে। ওই সারির সংখ্যা বাই কলাম সংখ্যা, এখানে ইনটু চিহ্ন দেওয়া, কিন্তু হয় না যে ঘরের দরজাটা কয় ফুট, তা আপনি বলেন 6 ফুট বাই 3 ফুট, তো আসলে কিন্তু 6 ইন্টু 3 লেখে, কিন্তু বলে হইল 6 বাই 3, তাই না? জানালাটা কয় ফুট? 5 ফুট বাই 4 ফুট, এর মানে হলো দৈর্ঘ্যটা 5 ফুট, উচ্চতাটা 4 ফুট, কিন্তু ইন্টু দিয়ে লেখা হয়। কেমন? ওইভাবে আমরা ম্যাট্রিক্সের মাত্রাও লিখি আর ইন্টু সি, মানে সারির সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, কিন্তু পরি হইল আর বাই সি। কেমন? অর্থাৎ সারির সংখ্যা বাই কলাম সংখ্যা, এতটা সারি বাই এতটা কলাম। ঠিক আছে? তাহলে আমরা যদি 3টা সারি 3টা কলাম বলি তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 3/3 মাত্রার ম্যাট্রিক্স। 3টা সারি 2টা কলাম হলে 3/2 মাত্রার ম্যাট্রিক্স। কেমন? এরকম। তো এটা মনে রাখি কীভাবে? আর্টসি কোলা। তো আগে 7-আপের বা কোকাকোলার মতো একটা জিনিস ছিল যার নাম ছিল আর্টসি কোলা। কেমন? তো আরসি কোলা এই জন্য লিখছি। তা আসলে এটা ইমার্জেন্সি না, ইমার্জেন্সি হলো আগে সারি পরে কলাম। কেমন? অর্থাৎ আগে সারির সংখ্যাটা দিতে হবে, পরে কলামের সংখ্যাটা দিতে হবে মাত্রার জন্য। কেমন? সারি কোনটা? তাহলে এই যে বাম থেকে ডাইনের দিকে যে সংখ্যাগুলো সাজানো থাকবে তাদেরকে বলবো সারি, আর উপরে থেকে নিচের দিকে যে সংখ্যাগুলো সাজানো থাকবে তাদেরকে বলবো আমরা কলাম। কেমন? এই হলো ম্যাট্রিক্সের মোটামুটি একটা পরিচয়। তো এখন যদি আয়ত ম্যাট্রিক্স বলি, কেমন? তাহলে তার সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে না। বর্গ ম্যাট্রিক্স হলে তার সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হবে। কেমন? তো সারির সংখ্যা কলাম সংখ্যা সমান না হইতে পারে এরকম ঘটনাগুলো দেখেন। তাহলে আমরা যদি এরকম একটা বলি A1 B1 C1 A2 B2 C2, তাহলে থার্ড ব্র্যাকেট দিছি, তার মানে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। কেমন? অথবা ফার্স্ট ব্র্যাকেট দিতাম তাও ম্যাট্রিক্স হইতো, অথবা এটা 2টা করে দাগ দিতাম তাও ম্যাট্রিক্স হইতো, তাই না? এখন ওই যে বলছি বাম থেকে ডাইনের দিকে গেলে এগুলোর নাম হলো সারি, আর উপরে থেকে নিচের গুলোর নাম হলো কলাম। তাহলে এখানে সারি আছে কয়টা বলেন? 2টা। কলাম আছে হলো 3টা, তাই না? তাহলে এর মাত্রা কি হওয়া উচিত বলেন? সারি, হ্যাঁ, 2/3। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো 2/3 মাত্রার ম্যাট্রিক্স, তার মানে সারি আর কলাম সংখ্যা সমান না, এই জন্য আর একটা নাম হলো আয়ত ম্যাট্রিক্স। কেমন? এখন যদি কোনো জায়গায় সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হইতো তাহলে আমরা তারে বর্গ ম্যাট্রিক্স বলতাম, যেমন A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এখানে বিভিন্ন সংখ্যা থাকবে। কেমন? এরকম থাকলে আমরা তারে বলবো বর্গ ম্যাট্রিক্স। এবং এই বর্গ ম্যাট্রিক্সটার মাত্রা বলেন 3টা সারি আছে 3/3টা কলাম আছে 3, তাহলে এটা 3/3 মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্স। কেমন? তো এখন এই বর্গ ম্যাট্রিক্সের যদি তাহলে বর্গ ম্যাট্রিক্স হইলে তার সারি আর কলাম সংখ্যা সমান হইতে হবে। কেমন?
তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, এই যে A1 আছে B2 পজিশন আর C3 পজিশনে সংখ্যাগুলো আমরা ঠিক রাখলাম, বাকি যা আছে সবগুলো আমরা 0 দিয়ে পুরো করে দিলাম। তাহলে বলেন তো এইটার ক্ষেত্রে কেমন কি ঘটনাটা ঘটলো, তাই না? এর খালি একটা কর্ণ বরাবর, এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটাও কর্ণ বলা যায়, কিন্তু এটাকে আমরা মুখ্য কর্ণ বলি না, এটার আমাদের কোনো দরকারও নাই। আমাদের দরকার হলো সবসময় মুখ্য কর্ণ। কেমন? তাহলে প্রথম সারি প্রথম কলাম বরাবর যে কর্ণটা হয় সেটার নাম মুখ্য কর্ণ। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো খালি আছে, বাকি সব উপাদান যদি 0 হয় তাহলে তার নাম হয়ে যায় কর্ণ ম্যাট্রিক্স। কেমন? আবার এই যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা একটা A1 একটা B2 একটা C3 আছে, এরকম না থাকা যদি সবাই সেম থাকতো, যেমন A কেমন A, তাহলে তারে আমরা বলতাম স্কেলার ম্যাট্রিক্স। কি নাম বলেন? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এখন এই স্কেলার ম্যাট্রিক্স থেকে আবার আমরা একটা জায়গায় চলে আসতে পারি। এই উপাদানগুলা A অথবা 2 2 2 বা 5 5 5 এরকম না থাকে যদি সব 1 1 থাকতো, যেমন 1 0 0 0 1 0 0 0 1, তাহলে তখন আমরা এর একটা নাম বলতাম। এও কিন্তু বর্গ ম্যাট্রিক্স, তার মানে দেখেন এরা সবাই বর্গ ম্যাট্রিক্স থেকেই আসতেছে, তাই না? তখন এর নাম বলতাম আমরা অভেদ বা একক ম্যাট্রিক্স। কেমন? একক ম্যাট্রিক্স, ইংরেজিতে বলা হয়তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, কেমন? অভেদ ম্যাট্রিক্স। এখন এটার সারি 3টা কলাম 3টা, এই জন্য এটাকে বলা হয় 3 মাত্রার 3 বাই 3 মাত্রার, তখন আমরা তারে বলি I3। কেমন? তাহলে I3 যখন কোথাও লেখা থাকবে তখন আমরা বুঝবো 3 বাই 3 মাত্রার একটা একক ম্যাট্রিক্স, যে কর্ণ বরাবর খালি 1 আছে আর সবগুলো উপাদান 0। কিন্তু যদি কোথাও বলে যে I2, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে 2 বাই 2 মাত্রার একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 1 এরকম হবে, সেটার নাম হবে I2। কেমন? এটার নামও অভেদ ম্যাট্রিক্স, কিন্তু এটা 2 বাই 2 মাত্রার আর এটা হলো 3 বাই 3 মাত্রার। তফাৎটা কি বোঝা গেল? তাহলে এদের মধ্যে থেকে আমাদের এই অভেদ ম্যাট্রিক্সটা নিয়ে অনেক কাজ করতে হয়, এটা অথবা এইটা। কেমন? তাহলে আমরা ম্যাট্রিক্স বলতে কি চিনলাম? আবার এক প্রকার সাজানো ব্যবস্থা। কেমন? আর নির্ণায়ক হলো বর্গ ম্যাট্রিক্সের মান। ওকে, তাহলে ম্যাট্রিক্সের চিহ্ন 3টার যে কোনোটা দিলেই হয়, কিন্তু আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটাই দেখতে ভালো দেখা যায়। কেমন? ব্যবহারও সহজ। ওকে, আর নির্ণায়কের চিহ্ন তো খালি মডুলাস দিলেই হবে। ম্যাট্রিক্সের মাত্রা আমাদের জানা দরকার পড়ে। কেমন? আমরা বলছি 3 বাই 3 মাত্রা, 3 বাই 2 মাত্রা, 2 বাই 3 মাত্রা এরকম হইতে পারে, তাই না? 1 বাই 3 হইতে পারে। কেমন? তাহলে 1 বাই 3 মাত্রার একটা ম্যাট্রিক্স মানে তার সারি একটা কলাম 3টা। তাহলে এই শুধু যদি A1 B1 আর C1 থাকতো, একটা সারি কিন্তু কলাম থাকতো 3টা, তখন আমরা তার 1 বাই 3 বলতাম। এটারে তো 2 বাই 3 বলছি, কারণ সারি আছিল 2টা। ব্যাপারটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এইখান থেকে আমরা এর নাম দিছিলাম আয়ত ম্যাট্রিক্স। তাহলে যদি একটা খালি সারি থাকতো তাহলে আমরা বলতাম খালি সারি ম্যাট্রিক্স, যদি একটা কলাম বরাবর উপাদানগুলো থাকে তাহলে তারে আমরা বলতাম কলাম ম্যাট্রিক্স। কেমন? যদি একটা কর্ণ বরাবর থাকে তাহলে তারে আমরা বলছি কর্ণ ম্যাট্রিক্স। বর্গ ছাড়া তো কর্ণ হওয়া সম্ভব না, তাই না? এই জন্য আগে বর্গ ম্যাট্রিক্স, পরে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণের উপাদানগুলো সেম থাকলে তার নাম স্কেলার ম্যাট্রিক্স, আর ওই সেম উপাদানগুলো 1 1 1 হলে তখন আমরা তারে বলি একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। কেমন? তাহলে এগুলো আমাদের একটু একটু চিনতে হবে। ওকে, আর এই যে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স, এর মান সবসময় 1 হয়। কেমন? সবসময়। এখন 1 যদি না হইতো তাহলে তার আমরা একক ম্যাট্রিক্স বলতে পারতাম না। এখন ধরেন এইটা যদি আমরা ভাঙাইতাম তাহলে কোনাকুনি গুণ, তাই না? এটা ভাঙাইলে কি হইতো? এককে 1 মাইনাস 0, তার মানে ফাইনালি কিন্তু এটার মান 1। ওকে, এইটা যদি ভাঙাইতাম তাহলে এই 1-এর এগেইনস্টে মানে রেসপেক্টে ভাঙাইতে হইতো। তাহলে এককে 1 মাইনাস 0, 0-র জন্য ভাঙাইলে বলেন মনে আছে যে নির্ণায়ক যেভাবে আমরা ভাঙাইতাম, তাই না? এটার আগে মাইনাস থাকে, তারপরে কেমন? হ্যাঁ, 0 থেকে এইটা গুণ, তাহলে 1 না, এটাও তো 0, তার মানে এখানে কিন্তু সব 0 হয়ে যাবে।
প্লাস এই 0 বরাবর যদি বিস্তার করেন এটা এটা, তার মানে 0 0। তাহলে এইভাবে করলে আলটিমেটলি এটার উত্তর কত আসতো? এই একটাই আসতো। এই জন্য আমরা বলি এর মান 1। কেমন? তাহলে একটা ম্যাট্রিক্সের মান যখন 1 হয় তখন আমরা তারে বলি একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। কেমন? আর যদি একটা ম্যাট্রিক্সের মান 0 হইতো তাহলে তারে আমরা বলতাম শূন্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে আরেকটা নাম বলতে পারি আমরা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আসলে শূন্য ম্যাট্রিক্সের তেমন কোনো ব্যবহার নাই, খালি নামেই যা। ওকে, তাহলে এই হলো মোটামুটি ম্যাট্রিক্সের একটা পরিচিতি। ওকে, ধন্যবাদ।